নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে এই যে সকাল সকাল স্নান টান সেরে এবার গোপু সোনাকে পুজোটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের দাদাভাই এই যে রজনীগন্ধা মালা আনলো, তারপর ফুল মিষ্টি নিয়ে এলো ঠাকুরের জন্যে। তো এবার পুজোটা করে তারপর বাকি কাজ করব। তো এই যে এখান থেকে আগে মিষ্টিটা আমি গোপুর জন্য তুলে রেখেছিলাম, তারপর এই যে বাড়ির জন্য সব রেখে দিলাম। আর আজকে সোনা চা করলো, আর এবার শাক এনেছে, তা শাকটা বাছতে বললাম সোনাকে। আর আমি এদিকে মাছের ঝোল আর এই যে শাক ভাজা ভাত এই রান্না করলাম। কে রেখে দিয়েছে এটা? আমি। তুমি নিজে রেখেছো? খুব সুন্দর হয়েছে। আর সেদিন এক দাদাভাই ওই যে আম দিয়েছিল, তা বলেছিলাম যে খুব ভালো লেগেছে খেতে, তার জন্য আবার দুটো পাঠিয়েছে। তো এখন বাজে বৈকাল 5:30, আমি চলে এসেছি মন্দিরে। আজকে ঝাড়ার পুজো দিয়েছি, তাই পুজো হচ্ছে। আর আপনাদের দাদাভাইও আছে। তো শ্রীধরে পুজো হয়ে গেল, এরপর বজরংবলী, তারপর এই যে বাবা মহাদেব আর মা দুর্গা পুজো হবে। তাই গত বছর থেকে এই আজকের দিনই পুজোটা আমি দিই। তা বন্ধুরা এই যে পুজো হয়ে গেল, এই যে প্রসাদও দিয়ে দিয়েছে। এরপর আমি সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি চলে এলাম। মেয়েরা আজকে বায়না করেছে বাবার কাছে যে আজকে কেক কাটতে হবে, বিবাহবার্ষিকী পালন করতে হবে। তাই আমি রেডি হয়ে নিচ্ছি। তা এখন বাজছে 12:10। তা আমরা সব রেডি হয়ে গিয়েছি, এই যে রেডি হয়ে গেছি। আর এই যে মনাও রেডি হয়ে গেছে। আজকে কি হ্যাপি কি অ্যানিভার্সারি কার? আবার বাবার, তাই? তো চলো অ্যানিভার্সারিটা কীভাবে সেলিব্রেশন করছি দেখাই। আর আপনাদের দাদাভাই এই যে ঘুম পেয়ে গিয়েছে, তাই হাসছি ওকে দেখে। আর মনের আনন্দ দেখছেন কীরকম করছে বাবাকে নিয়ে, তাই জন্য এরকম করে হাসছি। আর এই 17 বছরে এই প্রথম কেক কাটা, কেননা বিবাহবার্ষিকীটা এর আগে পালন হয়েছে ওই খাওয়া দাওয়া, তারপরে কিছু গিফট দিয়ে এই নিয়ে পালন হয়েছে, কিন্তু কোনো দিন কেক কাটা হয় নাই। এবারে মেয়েদের ইচ্ছা যে না এবারে কেক কাটতেই হবে, তার জন্যে কেক আনিয়েছে বাবাকে দিয়ে দিয়ে এই যে বড় মেয়ে সব মানে কেক সাজাচ্ছে। তো এরপর কাটা হবে। ওরা তো রেডি হয়ে বসে আছে। হ্যাপি অ্যানিভার্সারি মম এন্ড ড্যাড, হ্যাপি অ্যানিভার্সারি। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল। আর আজকের দিনে আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি ও সুস্থ থাকি, আর এইভাবে সারা জীবন সবাইকে নিয়ে ভালোবেসে মিলেমিশে থাকতে পারি। জীবনে যদি সঠিক মানুষটা পাওয়া যায় তাহলে পথ চলাটা আরও সহজ হয়ে ওঠে। তা আপনাদের আশীর্বাদে সেটা আমি পেয়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, আর ভিডিওটা বড় করলাম না। তাই এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গিয়েছে, তা সবাইকে জানাচ্ছি গুড নাইট। আবার আসবো অন্য কোনো দিন একটা নেক্সট ভিডিও নিয়ে।